সাংবাদিক বন্ধুগণ, দেশকে মাফিয়াতন্ত্রের কবল থেকে মুক্ত করার দায়িত্ব বিএনপি কিংবা একক কোনো রাজনৈতিক দলের নয়। মাফিয়া চক্রের কবল থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে ভয়কে জয় করে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। যিনি যা জানেন সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট আওয়ামী লীগ আরও 4 ডামি এমপির সিন্ডিকেট মালয়েশিয়ায় পাঠানোর নাম করে জনগণের পকেট থেকে 20,000 কোটি টাকা লুটে নিয়ে 17,000 মানুষকে নিঃস্ব করে ফেলেছে। এই মানুষগুলো মালয়েশিয়ায় যেতে পারেনি, উল্টো মালয়েশিয়া থেকে 61,000 বাংলাদেশি ফিরে আসতে হয়েছে। লুটেরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত করে ফেলেছে। তাহলে মালয়েশিয়া যাওয়ার জন্য হাজার হাজার মানুষ কেন জায়গা, জমি, জিরাত কিংবা সর্বশেষ সম্বল বিক্রি করে এখন সর্বহারা? কেন বিদেশ যেতে মরিয়া হয়ে ভূমধ্য সাগরে সলিল সমাধি ঘটছে অসংখ্য তরুণ যুবকের? সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে আবারও সেই কোটা ব্যবস্থার পুনর্বহাল করেছে। এটা সম্পূর্ণরূপে কোমলমতি ছাত্রদেরকে তামাশা করা। সবকিছুতেই সরকারের নিয়ন্ত্রণে, সরকারের কবজায়, সরকারের হুকুমে উঠবস করে। আইন, প্রশাসন, আদালত, তো সবাই তো জানে এটা একটা খেলা খেলেছেন শেখ হাসিনা সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে। উনি দেখবেন বলে কায়দা করে আবার আদালতকে দিয়ে তিনি এটা বহাল করেছেন। মানে একটা চরম ধাপ্পাবাজি করেছে সরকার সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। এটা স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। এই সরকার প্রতারক বলেই জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চাকুরির কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে ইনশাল্লাহ। শেষ প্যারা। বন্ধুরা, দেশের রাজনীতি, অর্থনীতি, ন্যায়নীতি, নৈতিকতা, ধর্মীয়, সামাজিক মূল্যবোধ সকল ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। শেখ হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে চরম বিপর্যয় দেশ এবং জনগণ। দেশের এমন চতুর্মুখী সংকটকালে আর বসে থাকার সময় নেই। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এটা যে আজকে কতখানি সত্য সেটা আজকে প্রমাণিত। আজকে যেমন একদিকে সীমান্তে বিএসএফ কর্তৃক রক্তাক্ত করা বাংলাদেশিদের হত্যার ব্যাপারে বিএনপি যেমন প্রতিবাদ মুখর, তেমনি আজকে মিয়ানমারের আগ্রাসী ভূমিকার ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই রকম এর তীব্র নিন্দা এবং এটির প্রতিবাদ জানাচ্ছে। স্বাধীনতার পতাকার মর্যাদা রক্ষা করতে চাইলে তাবেদার অপশক্তির কাছ থেকে দেশ উদ্ধার করার বিকল্প নেই। অন্যথায় সেদিন আর বেশি দেরি নয় যেদিন আমাদেরকে হয়তো মাতৃভূমিতেই ফিলিস্তিনিদের ভাগ্যবরণ করতে হবে। আজকে লেন্দুব দর্জির ন্যায় আমাদের সরকার প্রধানের তাবেদারির কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের জন্য, আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য। অতএব গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি উদাত্ত আহ্বান। দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে চলমান লড়াইয়ে শরিক থাকুন। মা, মাটি, দেশ আজ সংকটে। ডামি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না। আমরা
কিবগুয়েটের আবরার কিংবা ফরিদপুরের মধুকালীর আশরাফুল আসাদুলের মতো অসহায় নির্মম মৃত্যু চাই না। তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো চরম ত্যাগ স্বীকারের জন্য আবারও প্রস্তুত হই, স্লোগান তুলি, আমার অধিকার আমার দেশ, টেক ব্যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ, সকালকে ধন্যবাদ আপনাদের।